হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিও হচ্ছে গিয়ে 10 থেকে 15,000 টাকা রেঞ্জের ভিতরে এরা 6টি স্মার্টফোন নিয়ে। আর এই বাজেটের ভিতরে আপনারা যারা একটি ভালো স্মার্টফোন কিনবেন, তো তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমরা যে 6টি স্মার্টফোন নিয়ে আলোচনা করবো, এগুলো কিন্তু পরীক্ষিত এবং হচ্ছে গিয়ে বেশ ভালো ডিভাইস। আর সেক্ষেত্রে আপনার পছন্দ বা আপনার চাহিদা অনুযায়ী বা আপনার বাজেট অনুযায়ী যে ফোনটি আপনার সাথে ম্যাচ করবে সেটি কিন্তু আপনি নিজে তাই কিনতে পারবেন। আর এই 6টি ফোনের ভিতরে একটি ফোন হচ্ছে গিয়ে আনঅফিশিয়াল এবং সেটির প্রাইস আমাদের এই রেঞ্জ থেকে একটু উপরে, তবে সেটি সবার জন্য না, যাদের বাজেট একটু বেশি তারা সেই ফোনটি দেখবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং আমাদের সাথে থাকবেন সবসময়। এবং আমাদের পেজও চাইলে আপনারা যুক্ত হতে পারেন, পেজের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমাদের আজকে এই ভিডিও শুরু করতে যাচ্ছে আমাদের লিস্টে থাকা 6 নাম্বার ডিভাইসটি দিয়ে। এটি হচ্ছে গিয়ে টেকনো একটি ডিভাইস, টেকনো স্পার্ক 7। আর এই ফোনটিতে আপনি পাবেন 6.5 ইঞ্চ এইচডি প্লাস এলসিডি আইপিএস ডিসপ্লে, যার পিপি ডেন্সিটি হচ্ছে কি 270। আর এই ফোনটির রেয়ার থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 16 মেগাপিক্সেল এবং থাকছে একটি এআই লেন্স। আর এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। আর এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর ভিতরে একটি হচ্ছে কি ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ এই ফোনটি থেকে আপনি পেয়ে যাবেন। তো এবার আসি আমরা ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে iOS 7.5। আর ফোনটিতে প্রসেসর থাকছে মিডিয়াটেকের বেশ জনপ্রিয় এবং বেশ সাকসেসফুলিটি প্রসেসর মিডিয়াটেক হেলিও G70, যেটা 12 নানোমিটার বেস যেটি প্রসেসর। যদি প্রসেসরটি পুরনো, তবে এর পারফরমেন্স কিন্তু এখনও বেটার অন্যান্য প্রসেসরের তুলনায়। আর ফোনটিতে র্যাম থাকবে গিয়ে 3GB এবং 4GB দুটি ভেরিয়েন্টের, এবং এর জিপি হচ্ছে গিয়ে মালিজি 52 MC2। তবে আপনারা 4GB 64GB ভেরিয়েন্টটি নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যারা এই বাজেটের ভিতরে ফোনগুলো কিনবেন, তাদের একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে কি যে ফোনই কিনেন না কেন মিনিমাম 4GB র্যাম নেবেন, তার উপরে নিলে আরও বেশি ভালো হয়। এবার ফোনটির প্রাইস নিয়ে একটু কথা বলি। ফোনটি দুটি ভেরিয়েন্ট আপনি পাবেন, 3GB 64GB। এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে গিয়ে 11,490 টাকা এবং 4GB 64GB প্রাইস হচ্ছে গিয়ে 12,990 টাকা। আর সেটি হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 11 প্লে। আর এন্ট্রি লেভেলের ভিতরে ইনফিনিক্স হট 11 প্লে কিন্তু পরীক্ষিত ভালো একটি ফোন। তো এবার আমরা ফোনটির স্পেক্স নিয়ে আলোচনা করি। ফোনটিতে থাকছে 6.82 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার স্ক্রিন টু ভ্যু রেশিও হচ্ছে 82.4%। আর এই ফোনটির রেয়ার থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি লেন্স হচ্ছে 13 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার ভ্যালু হচ্ছে গিয়ে 1.8। এছাড়া আরও একটি এআই লেন্স থাকছে, আর এর যে ফ্রন্ট ক্যামেরা সেটি হচ্ছে কি 8 মেগাপিক্সেল। আর এই ফোনটির অন্যতম হাইলাইটেড ফিচার হচ্ছে কি ফোনটির সাথে আপনি পেয়ে যাবেন 6000 mAh ব্যাটারি। তো সেই ক্ষেত্রে যাদের বেশি ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন, তাদের জন্য কিন্তু ইনফিনিক্স হট 11 প্লে একটি প্লাস পয়েন্ট হতে পারে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবার এসে আমরা ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে XOS 7.6। ইনফিনিক্সের ইউআই XOS আগের থেকে কিন্তু অনেকটা ইমপ্রুভ, তবে আরও ইমপ্রুভ করার দরকার। এখনও কিন্তু তাদের ইউআইতে বিভিন্ন ধরনের বাগস দেখা যায়, তো আশা করি তাড়াতাড়ি ফিক্সড হয়ে যাবে সেগুলো। আর এই ফোনটিতে প্রসেসর থাকছে মিডিয়াটেক হেলিও G35, যেটা 12 নানোমিটার বেস যেটি প্রসেসর, এবং এর জিপি হচ্ছে কি পাওয়ার VRGE 8320। আর G35 এন্ট্রি লেভেলের ভিতরে বেশ ভালো এবং পপুলার একটি প্রসেসর বলা যায়। তবে মোস্ট ইম্পর্টেন্টলি কোনো হেভি ইউজারদের জন্য ইনফিনিক্স হট 11 প্লে রিকমেন্ডেড নয়। আর এই ফোনটিতে র্যাম থাকছে 4GB, রম থাকছে 128GB এবং 64GB। আর এর যে 4GB 64GB ভেরিয়েন্ট, তার প্রাইস হচ্ছে গিয়ে 11,990 টাকা এবং 4GB 128GB প্রাইস হচ্ছে 12,490 টাকা। তবে যারা ফোন কিনবেন তাদের জন্য রিকমেন্ডেড হচ্ছে গিয়ে 128GBটাই নেওয়াই বেটার, 500 টাকা বেশি দেখতো। সেক্ষেত্রে কিন্তু আপনি বড় একটা স্টোরেজ ক্যাপাসিটি পেয়ে যাবেন। আমাদের এই রেঞ্জে থাকে এর পরের ডিভাইসটি হচ্ছে গিয়ে টেকনো একটি ডিভাইস। আমাদের এই রেঞ্জে থাকা এর পরের ফোনটি হচ্ছে কি পোকো M2 রিলোডেড। যদি ফোনটি বেশ পুরনো, তবে পারফরমেন্স কিন্তু এই রেঞ্জের অন্য যে ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু এখনও বেটার বলা যায়। তো এবার আমরা ফোনটির স্পেক্স নিয়ে আলোচনা করি। ফোনটিতে আপনি 6.53 ইঞ্চ ফুল এইচডি প্লাস এলসিডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন, যার স্ক্রিন টু ভ্যু রেশিও হচ্ছে গিয়ে 3.2%। আর পিপি ডেন্সিটি হচ্ছে কি 395, আর ডিসপ্লে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। আর এই ফোনটির রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 13 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার ভ্যালু হচ্ছে কি f2.2 এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর এই ফোনটির সেলফি ক্যামেরা হচ্ছে কি 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু হচ্ছে কি f2.0।
ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh এবং থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অলরাইট, তো এবার আসি আমরা ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে Android 10, যার প্যাকেটে থাকছে MIUI 12, আর ফোনটির প্রসেসর হচ্ছে গিয়ে MediaTek Helio G80, যা 12 nanometer বেস ডিটি প্রসেসর, এবং এর দুটি কোর হচ্ছে গিয়ে 2.0 GHz এর Cortex A75 এবং বাকি ছয়টি হচ্ছে 1.8 GHz এর Cortex A55, এবং এর জিপি হচ্ছে গিয়ে Mali G52 MC2। পোকো M2 রিলেটেড পারফরমেন্সের দিক থেকে এবং হচ্ছে কি ডিসপ্লে বা ক্যামেরার দিক থেকে ওভারঅল সকল দিক থেকেই বলা যায় এই বাজেটের ভিতরে আসলে একটি বেস্ট ফোন। আমাদের রেঞ্জে থাকা লাস্ট অ্যান্ড ফাইনাল ডিভাইসটি হচ্ছে গিয়ে Redmi Note 10 Lite। যদিও ফোনের প্রাইস আমাদের রেঞ্জ থেকে একটু উপরে, তবে আমি মনে করি যাদের বাজেট 15,000 টাকা, তো সেক্ষেত্রে আপনি একটু বাজেট বাড়িয়ে কিন্তু এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটির আউটলুক বলেন অথবা বিল্ড কোয়ালিটি বা পারফরমেন্স ওভারঅল সকল দিক থেকে বেশ ভালো একটি ফোন Redmi Note 10 Lite। তো এবার আমরা ফোনটির স্পেক্স নিয়ে আলোচনা করি। ফোনটিতে আপনি 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল পেয়ে যাবেন এবং ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। এছাড়া এই ফোনটির রিয়ারও কিন্তু আপনি কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন। এবার আমরা ফোনটির ক্যামেরা সেকশনের দিকে আসি। ফোনটির রিয়ার আপনি পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হচ্ছে 48 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার ভ্যালু f1.9 এবং থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেল। ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে 5020 mAh এবং থাকছে 13 ওয়াটের ফাস্ট চার্জিং। অলরাইট, তো এবার আসি আমরা ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে Android 10, যার প্যাকেটে থাকছে MIUI 11, যদি এগুলো আপগ্রেডেবল, এবং ফোনটিতে প্রসেসর থাকছে Snapdragon 720G, যেটা একটি 8 nanometer বেস ডিটি প্রসেসর, যার দুটি কোর হচ্ছে 2.3 GHz এর Cairo 265 গোল্ড এবং বাকি ছয়টি হচ্ছে 1.8 GHz Cairo 265 সিলভার, এবং জিবি হচ্ছে কি Adreno 618। ওভারঅল এর স্পেক্স অনুযায়ী বলা যায় Xiaomi Redmi Note 10 Lite বাজেট ওয়াইজ বেশ ভালো একটি ফোন, যদি ফোনটি আনঅফিসিয়াল। আর এই ফোনটি বর্তমানে এর যে বেস ভেরিয়েন্ট 4GB 64GB, সেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি 15.5 থেকে 17,000 টাকার ভিতরে। আর এই প্রাইসের ভিতরে আমি মনে করি আপনি এই ফোনটি পেয়ে যাবেন। তো আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর এই স্মার্টফোনগুলোর ভিতর থেকে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের এই রেঞ্জের থার্ড নাম্বার ডিভাইসটি হচ্ছে গিয়ে রিয়েলমির বেশ পপুলার একটি ডিভাইস Realme C25s। আর এই ফোনটিতে আপনি পাবেন 6.5 ইঞ্চ HD প্লাস LCD IPS ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 81.7%। আর এই ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার ভ্যালু হচ্ছে গিয়ে 1.8, বাকি দুটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর, আর এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। আর এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 6000 mAh এবং থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, আর 18 ওয়াটের ফাস্ট চার্জার আপনি বক্স সাথে পেয়ে যাবেন। এছাড়া রিভার্স চার্জিং এর মতো স্পেশাল ফিচার্স এই ফোনের সাথে আপনি পেয়ে যাবেন। অলরাইট, এবার আসি আমরা ফোনের পারফরমেন্সের দিকে। ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে Android 11, আর এই ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0, আর ফোনটিতে প্রসেসর থাকছে MediaTek Helio G85, 12 nanometer বেস ডিটি প্রসেসর, এবং এর জিপি হচ্ছে গিয়ে Mali G52 MC2। আর এই প্রসেসরটি বেশ সাকসেসফুল একটি প্রসেসর, তো সেক্ষেত্রে আপনারা যারা হেভি মাল্টিটাস্কিং করে থাকেন তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। আর এই ফোনটিতে উইক পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে বলি। ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি কিন্তু একটু দুর্বল, অর্থাৎ যেসব এলাকাতে আপনি নেটওয়ার্ক কানেক্টিভিটি উইক, ওইসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে স্ট্রাগল করে কিন্তু ফোনটি। তবে একদম দিয়ে খারাপ তা কিন্তু তারা মোটামুটি কাজ চলে যাওয়ার মতো, তবে শহর অঞ্চলে যারা থাকেন তাদের জন্য কোনো সমস্যা হবে। ফোন প্রাইস নিয়ে কথা বলি, ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। ফোনটি যে 4GB 64GB যে ভেরিয়েন্ট, তার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 14,490 টাকা, এবং আরও একটি যে ভেরিয়েন্ট আছে 4128GB, সেটার প্রাইস 15,000 টাকার উপরে। তো আমি মনে করি 464 নেওয়া ভালো, তবে যদি আপনার বেশি স্টোরেজের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি সেই ফোনটি দেখতে পারেন। দেন আমাদের এই লিস্টের দ্বিতীয় পজিশনে থাকা ডিভাইসটি হচ্ছে গিয়ে ইনফিনিক্স ডিভাইস Infinix Hot 11s, বেশ ভালো একটি ডিভাইস বাজেটের ভিতরে। তো এবার আমরা এর স্পেক্স নিয়ে আলোচনা করি। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 Hz এর প্যানেল, এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে গিয়ে 83.5%। আর ফোনটির রিয়ার আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার ভ্যালু হচ্ছে গিয়ে 1.6, এবং থাকছে 82 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তাছাড়া আরও একটি লেন্স থাকছে, সেটা মেবি আই লেন্স, আর এর যে ফ্রন্ট ক্যামেরা সেটি হচ্ছে কি 8 মেগাপিক্সেল। আর ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh। তো এবার আসি আমরা ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে Android 11, যার প্যাকেটে থাকছে XOS 7.6, আর ফোনটিতে প্রসেসর থাকছে MediaTek-এর নতুন একটি প্রসেসর MediaTek Helio G88, যেটা 12 nanometer বেস ডিটি প্রসেসর, আর এর জিপি হচ্ছে গিয়ে Mali G52 MC2। আর ফোনটিতে র্যাম থাকছে 4GB 6GB দুটি ভেরিয়েন্টে, RAM থাকছে 128GB। আর এই ফোনটির যে 4GB 128GB যে ভেরিয়েন্ট, তার প্রাইস হচ্ছে গিয়ে 14,990 টাকা, এবং 6GB 128GB প্রাইস হচ্ছে গিয়ে 15,990 টাকা। Infinix Hot 11s ওভারঅল বাজেট বিবেচনায় মনে হয় বেশ ভালো একটি ফোন, কারণ এখানে আপনি ফুল এইচডি প্লাস প্যানেল পেয়ে যাবেন, পাশাপাশি থাকছে 90 Hz রিফ্রেশ রেট। এছাড়া ফোনটিতে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি। অর্থাৎ আপনি সকল দিক থেকেই বেশ ভালো একটি প্যাকেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন Infinix Hot 11s।